নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দুষ্কৃতী তাণ্ডব, হুগলি জেলা পরিষদ সদস্যার বাড়িতে ভাঙচুর, বাড়ি গাড়ি। টোটো চলাচল নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ কার্যকর করার পথে রাজ্য, চিন্তার ভাঁজ টোটো চালকদের কপালে। আসছি বিস্তারিত খবরে। দুষ্কৃতী তাণ্ডব, হুগলি জেলা পরিষদ সদস্যা প্রিয়াঙ্কা দের বাড়িতে। দুষ্কৃতীরা এদিন তার বাড়ি এবং গাড়ি ভাঙচুর করে। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে শ্রীরামপুর থানার পুলিশ। হুগলি জেলা পরিষদ সদস্যার বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, বাড়ি ও গাড়ি ভাঙচুর। শ্রীরামপুর বিবিরবির এলাকায় বাড়ি জেলা পরিষদ সদস্যা প্রিয়াঙ্কা দের। অভিযোগ, এদিন বেশ কিছু দুষ্কৃতী তার বাড়িতে হঠাৎই চড়াও হয়, বেধড়ক ভাঙচুর করা হয়। 4 চাকা গাড়ি, বাইক, থান ইট দিয়ে ভাঙা হয়, বাড়ির কাজ ভাঙা হয়। রীতিমতো তাণ্ডব চালিয়ে চলে যায় তারা। খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়। দুদিন আগেই প্রিয়াঙ্কার অভিযোগের ভিত্তিতে রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এক মহিলা সদস্যা গ্রেফতার হয়েছিল। হঠাৎ এসে আমরা উপরে কাজ করছিলাম, হঠাৎ 15-20 জন এসে ভাঙচুর করে দিয়ে, গাড়ি ফাড়ি ক্যামেরা ভাঙচুর করে দিয়ে ওরা চলে গেল। আর কিছু বলছিল, বলতে গালাগালি দিচ্ছিল, এইসব করছিল। আমাদের কিছু বলেনি। না না, আমাদের গায়ে কিছু না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মধ্যরাতে আগুন আবাসনে, বিকল্প সিঁড়ি বেয়ে নিচে নেমে রক্ষা পেলেন বাসিন্দারা। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। দমকল কর্মী, বিদ্যুৎ কর্মী এবং পুলিশের যৌথ প্রচেষ্টায় ঘণ্টা খানেকের মধ্যেই আগুন আয়ত্তে আসে। শ্রীরামপুরের বটতলা সংলগ্ন একটি আবাসনে আগুন লাগায় আতঙ্ক ছড়ালো। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সেখানে থাকা বাইক ও সাইকেলে। ধোঁয়া ও আগুনের কারণে মূল সিঁড়ি দিয়ে নামতে না পারলেও বিকল্প সিঁড়ি ব্যবহার করে নিরাপদে নেমে আসেন আবাসিকেরা। খবর পেয়ে দমকল, বিদ্যুৎ দপ্তরের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রায় ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসে দেখলাম যে আগুন ছিল নিচে মিটার বক্সে, ওখানে একটা আগুন জ্বলছিল। তো সঙ্গে সঙ্গে আমাদের দমকল বাহিনী ছিল, আমরা এসেছে সঙ্গে সঙ্গে আগুনটাকে এক্সটিংগুইশ করি। হ্যাঁ, আগুন এখন নাই, ইনজিওর হয়ে গেছে। হ্যাঁ, মানে কোনো ইনজিওর নাই, আগুন পুরো এক্সটিংগুইশ হয়ে গেছে। এখন আর কোনো অসুবিধা কিছু নেই। কোনো বাইক ছিল, 3টে বাইক ছিল আর 4টে সাইকেল ছিল, এগুলো একটু ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নিজের 4 চাকা গাড়ির নম্বরে মোটর সাইকেলে ট্রাফিক কেস দেওয়ার অভিযোগ তুললেন ওই 4 চাকার মালিক নিলয় ব্যানার্জি। তার কথায় কেসটি ভুয়ো, তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পাওয়া যায়নি কোনো রকম প্রতিক্রিয়া। নিজের 4 চাকা গাড়ির নম্বরে মোটর সাইকেলের ট্রাফিক কেস দেওয়ার অভিযোগ তুললেন এক গাড়ির মালিক। গাড়িটি ঘটনার দিন গ্যারেজ থেকেই বেরোয়নি, অথচ তার গাড়ির নম্বর WB15BK 1638-এর ভিত্তিতে একটি মোটর সাইকেলের বিরুদ্ধে করা কেসের নোটিশ তার কাছে এসেছে। ঘটনায় পুলিশি হয়রানির অভিযোগ করছেন নিলয় ব্যানার্জি নামে ওই ব্যক্তি। নিলয়বাবুর দাবি, গতকাল তার গাড়ির নম্বরে ওই কেস হয়েছে, কিন্তু তিনি জানিয়েছেন সেদিন তার 4 চাকা গাড়ি গ্যারেজ থেকেই বেরোয়নি। তার কথায় সংশ্লিষ্ট কেসের তথ্য দেখে তিনি বুঝতে পারেন তার গাড়ির নম্বর ব্যবহার করে একটি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ বিষয়টি পুলিশকে জানালে তাকে সংশ্লিষ্ট মোটর সাইকেলের কেসের প্রিন্ট আউট নিয়ে একটি আবেদন করতে কামারকুণ্ডুতে যেতে বলা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে পার্কিনসন রোগে আক্রান্ত নিলয়বাবুর পক্ষে শারীরিক অসুস্থতার কারণে এতটা দূরে যাওয়া সম্ভব নয় বলে তার দাবি। নিলয়বাবু বলেন, তিনি প্রায় 3.5 বছর আগে ওই গাড়িটি কিনেছিলেন। শারীরিক অসুস্থতার কারণেই তার গাড়ির প্রয়োজন হয়েছিল। তার অভিযোগ, একই নম্বরের 4 চাকা গাড়ি থাকা সত্ত্বেও সেই নম্বরে মোটর সাইকেলের কেস আসা অত্যন্ত অস্বাভাবিক। তিনি চান তার গাড়ির নম্বর থেকে ওই কেসটি দ্রুত সরিয়ে নেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে তার বা অন্য কোনো গাড়ির মালিকের ক্ষেত্রে এমন ঘটনা না ঘটে তা নিশ্চিত করা হোক। আমার গাড়ির নাম্বার হচ্ছে WB15BK 1638। ওই নাম্বারে আমার 4 চাকা গাড়ি, কিন্তু ওই কেসটা দেওয়া হয়েছে একটা মোটর সাইকেলকে। সেই মোটর সাইকেল কেসটা আমার কাছে কেন এলো সেটাই আমি জানি। পুলিশ এইভাবে বিভিন্নভাবে লোকজনকে, মানে যাদের গাড়ি আছে তাদেরকে হ্যারাসমেন্ট করছে, সেটাই আমার সংবাদ মাধ্যমকে জানার ব্যাপার। আমি
পুলিশকে জানিয়েছিলাম। পুলিশ বলছে ওই যে গাড়িটা কেস খেয়েছে মোটরসাইকেলটা, তার একটা প্রিন্ট আউট বার করে একটা অ্যাপ্লিকেশন নিয়ে কামারকুণ্ডু দিয়েছে। আমি কেন হ্যারাসমেন্ট হব? আমি নিজে একটা পার্কিনসনের পেশেন্ট, আমার নিজের অসুস্থতার জন্য গাড়ি ব্যবহার করি। এই অসুস্থতা নিয়ে আমি কী করে দূরে ফাঁকি করে যাবো? আমার গাড়িতে বেরোয়নি, কার গাড়ি ধরেছে কী ধরেছে সেটাই তো জানি না। গাড়ি আমার তো নিজের শারীরিক অবস্থার জন্য গাড়ি রাখতেই হয়। কত বছর তাও গাড়ি আছে আপনার কাছে? এই গাড়িটা নতুন অবস্থায় কেনা হয়েছে 3 বছর 7 মাস মতো হয়েছে। যে একটা গাড়ি একই নাম্বার একই সিরিজ কোনোদিনই শুনিনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রবিবার সকালেই বিধায়কের দপ্তরে উপস্থিত হলেন অনেকেই। একরাশ ক্ষোভ উগরে দিলেন বিধায়কের সামনে। রবিবারেও বহু মানুষ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে দ্বারস্থ হলেন চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগের কার্যালয়ে। চুঁচুড়ার সায়রা মোড়ে অবস্থিত এই কার্যালয়ে বিগত কয়েকদিন ধরেই অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া মহিলারা এসে উপস্থিত হচ্ছেন। তারা নিজেদের নাম নথিভুক্ত করিয়ে যাচ্ছেন। এদিন সেখানেই উপস্থিত হন শহরের বাগেরমাঠ এলাকার মাধবী আদক। তার বক্তব্য, গত জুন মাসে তিনি অফলাইন এবং অনলাইন দুভাবেই অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন। জুলাই মাসে টাকা ঢুকলেও চলতি মাসে তার টাকা ঢোকেনি। গত 20 তারিখ তিনি বিধায়কের অফিসে এসেছিলেন। সেদিনই তাকে আজ অর্থাৎ 23শে আগস্ট ফের আসতে বলা হয়, কিন্তু আজ তিনি এলে তাকে জানানো হয় তার আবেদন বাতিল হয়ে গিয়েছে। এরপরেই বেঁকে বসেন ওই মহিলা। ওই মহিলার বক্তব্য, বিধায়কের অফিস থেকে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়, তাকে রীতিমতো বের করে দেওয়া হয়। আমার অন্নপূর্ণা ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ। জানেন তো, এই অন্নপূর্ণা ক্যান্সেল হওয়ার জন্য আমি ভেতরে গেছি ওনাদেরকে বলতে যে আমাদের এরকম এটা ক্যান্সেল হয়ে গেছে, এই যে আমাদের আধার কার্ড আর এই পাসওয়ার্ড নাম্বারটা। হ্যাঁ। বলছে কি যে আপনারা ক্লেম করেছেন। আমি বলছি আমরা কেউ ক্লেম করিনি। আমি 20 তারিখে এসডি অফিসে গেছিলাম, আমি ক্লেম করিনি। জোর করে বলছে হ্যাঁ করেছেন, আমরা জানি না, এসব ব্যাপারে কিছু বলতে পারবো না। আপনারা বলবেন না তো কে বলবেন? ওইদিকে একটা লাল চুড়িদার পরে মেয়ে বসে আছে, বলছে বেরোন এখান থেকে, বেরিয়ে যান। আঙুল দেখে এরকম যা তা ব্যবহার করছে। কেন বেরোবো বলুন তো? সাধারণ মানুষকে ভোট দিয়েছে এই দিনগুলো দেখার জন্য আজকে, হ্যাঁ, বেরিয়ে যাওয়ার জন্য। আজকে আমরা কোথায় যাবো? নবান্নে যাবো? পার্টি অফিস ছাড়া কোথায় আসবো? এইখানে তো এই মাত্র একটাই এখানে সাধারণ পার্টি অফিস, এখানে বিধায়কের অফিস রয়েছে। কোথায় যাবো আমরা? সেই বলেছি বলে যা তা ব্যবহার করে আমাদেরকে বার করে দিল। আমরা ফের ওকে জানেন না কি অসভ্য ব্যবহার এদের। আমি পাচ্ছি না, বলছে আপনি ক্লেম করেছেন। আমি কোনো ক্লেম করিনি। আমি কি করে ক্লেম করবো? আমি এসডি অফিসে গেছিলাম, আমাদের বলেছে বিধায়কের অফিসে আসতে। আমি 20 তারিখ এখানে এসেছিলাম, আমাকে এরা বলেছে 23 তারিখ আসতে। 23 তারিখে আজকে এসেছি। আসার পরে ভেতরে যাওয়ার পর বলছে আমরা জানি না, এসব আমরা কিছু বলতে পারবো না। দেখে বলছে আপনার ক্যান্সেল হয়ে গেছে। আমি ক্যান্সেলটা কি করে হয়? না আপনি ক্লেম করেছেন। যদিও যে মহিলার বিরুদ্ধে এই দুর্ব্যবহারের অভিযোগ, তার বক্তব্য তিনি নয়, মাধবী আদকই তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। সকাল 9টা থেকে যে লাইনটা পড়ে, যে দেখি প্রত্যেকেরই তো করা হয়, প্রত্যেকেই এখানে থাকেন। কি ফিডব্যাক নিয়েছেন তাদের থেকে একবার জেনে নেবেন আপনারা, তাদের কি ফিডব্যাক আছে, আমাদের এখানে কীরকমভাবে ব্যবহার করা হয় বা কীরকমভাবে কথা বলা হয়। এবার ওনার ব্যাপারটা পার্টিকুলারলি আমি বলি, ওনারা দুজন এসেছিলেন এখানে অন্নপূর্ণা ভাণ্ডারে স্টেটাস চেক করার জন্য। স্টেটাস চেক করতে গিয়ে দেখা যাচ্ছে ওনাদের ফার্দার ভেরিফিকেশন আছে, প্লাস ক্লেম করা হয়ে গেছে 21 তারিখে, সেটা 21/8-এ। তো ওনাদেরকে আমরা তখন বললাম যে দেখুন আপনাদের ক্লেম করা রয়েছে। প্রথমে যে সিস্টেমে বসেছিল সে বলল, মণিদীপা বলে, যে আমাদের এখানে দেখাচ্ছে যে ক্লেম করা রয়েছে অলরেডি। উনি বলছেন আমরা ক্লেম করিনি, করা হয়েছে অন্য জায়গা থেকে, নাহলে আপনারাই করেছেন। আমরা তখন ওনাদেরকে বোঝালাম যে দেখুন 21 তারিখে ক্লেমটা করা হয়েছে, আপনারা দেখুন। আমি এখানে বসেছিলাম, সিস্টেমে চেক করা হচ্ছিল ওইখানে। উনি হঠাৎ করে এসে, আমি ওনাকে এভাবে বলছিলাম দেখুন ওইখানে দেখাচ্ছে, ঠিক এরমভাবেই বলেছেন দেখুন ওইখানে দেখাচ্ছে। উনি ঠিক এরমভাবে আঙুল নাচাতে শাসিয়ে আপনি যা বলবেন আমাকে শুনতে হবে, আপনি যা বলবেন আমি করবো, ঠিক এরমভাবে এলেন। তখন আমি রেগে গিয়ে ওনাকে বলেছি যে আপনি পুরো বাইরে বেরিয়ে যান, এভাবে অভদ্রতা আমি করবেন না। এখানে প্রত্যেকেরটা দেখা হচ্ছে, আপনি ছাড়াও এখানে অনেকজন আছেন। আপনি যদি এভাবে কথা বলেন লোকেরাও সেটাই করবে। আপনার যদি ভদ্রভাবে কথা বলতে হয় আপনি দাঁড়ান, আদারওয়াইজ আপনি বেরিয়ে যান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আশা কর্মীদের ডাকে চুঁচুড়ায় এসেছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। আশা কর্মীদের পক্ষ থেকে মন্ত্রীকে সম্মান এবং সম্বর্ধনা জানানোর বিশেষ আয়োজনও ছিল এখানে। রুরাল ও আরবান দুই ক্ষেত্রের আশা কর্মীদের ডাকে চুঁচুড়ায় এসে পৌঁছলেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এদিন আশা কর্মীদের পক্ষ থেকে মন্ত্রীকে সংবর্ধনা ও সম্মান জানানোর বিশেষ আয়োজন করা হয়। সংবর্ধনা পর্বের পর আশা কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
আলোচনায় নিজেদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা, কাজের ক্ষেত্রে অসুবিধা এবং একাধিক দাবি দেওয়ার বিষয় মন্ত্রীর সামনে তুলে ধরেন তারা। আশাকর্মীদের বক্তব্য মন দিয়ে শোনেন মন্ত্রী সুমনা সরকার। তাদের সমস্যাগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে আগামী দিনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীকে সৌজন্যমূলক ওনাকে এখানে সম্বর্ধনা এটা জানানোর জন্য আরবান আশাকর্মী, রুরাল আশাকর্মী, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌরস্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের নেতৃত্বেই যৌথভাবে সম্বর্ধনা জানানো হয়েছে এবং ওনার হাতে দুটি ইউনিয়নের পক্ষ থেকে আমাদের কিছু আবেদন বলুন, নিবেদন বলুন, দাবি বলুন আমরা তুলে ধরেছি। তার অন্যতম হচ্ছে আশাকর্মীদের এবং HSW যারা সকলকেই সমকাজে সমবেতন, সরকারি স্বাস্থ্যকর্মীদের ন্যায় এই বেতন সেই সুবিধার সমস্ত আওতায় আনতে হবে। স্বেচ্ছায় অবসর নেওয়া, এর মানে অবসর নিতে পারে সবেতন এই প্রক্রিয়ার মধ্যে, কারণ 65 বছর পর্যন্ত অনেক কর্মীরই শারীরিক নানান কারণে, বয়সজনিত কারণে অনেকে কাজ করতে অনেক সমস্যা অলরেডি হতে শুরু করেছে। ফলে সেই বিষয়টা ওনার কাছে আমরা তুলে ধরেছি। কর্মরত অবস্থায় যে আশাকর্মীরা মারা যাচ্ছে তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। অলরেডি এর আগের সরকার সে ঘোষণাটা করে গেছিল, এখন নতুন সরকার সেটা এখনো অর্ডার আকারে বের করেননি। এটাই আমরা ওনার কাছে জানিয়েছি। আশাকর্মীদের হাত থেকে সংবর্ধনা পেয়ে খুশি প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। আশাদের জন্য কি বলবো, আশাদের জন্য তো মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন ক্ষমতায় আসার পরে, করেই তো দিয়েছেন। আমরা তো মুখের কথা নয়, কাজে বিশ্বাসী। আজকে এসছি, ভীষণ ভালো লাগছে যে সমস্ত ব্লকের আরবান এবং রুরাল এলাকার প্রতিনিধিরা এসছেন, আশা দিদিদের প্রতিনিধি হয়ে এসছেন। ওনারা আমাকে ডেকেছিলেন, বলেছেন দিদি আপনার সাথে আমরা একটু বসতে চাই, কথা বলতে চাই। আমাকে বার্তা পাঠিয়েছিলেন এবং আমাকে চিঠি পাঠিয়েছিলেন। আমি আজকে এসেছি, তাদের সঙ্গে কথা বলেছি, তাদের কথা শুনেছি। এবারে দেখুন, আমরা সবাই একটা পরিবার। আমি মনে করি বাংলার প্রতিটি মানুষকে নিয়ে আমাদের পরিবার। তো আজকে আমাদের পরিবার বড় পরিবার হলে একটু কোথাও কিছু কি থাকে আমি জানি না, বাট আমাদের পরিবার ভীষণ সুশৃঙ্খল এবং শান্তিপরায়ণ পরিবার। আজকে আমরা সেটাই প্রমাণ। দিদিরা গান গাইলেন, আমাকেও দিদিরা গান গাইতে বললেন, আমি নিজেও গাইলাম। সবাই সুন্দর করে দেখুন না, সবাই হাসছে, সবার সাথে ছবি তুললাম। এটুকুই বলার। আগামী দিন আরও কাজ করতে হবে, সবাইকে সাথে নিয়ে দিদিদের জন্য ভাবতে হবে আমাদেরকে, আমরাও দিদিরাও আমাদের জন্য ভাববে, এটাই। অন্যদিকে এদিন আশা কর্মীদের অনুরোধে গানও শোনান সুমনা। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস, লোকে তারে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ জোছনা কুসুম কোমল, সকলে আমার মতো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে। টোটো চলাচল নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ কার্যকর করার পথে রাজ্য, চিন্তার ভাঁজ টোটো চালকদের কপালে। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal.
which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। হাইকোর্টের নির্দেশে হাইরোডে নিষিদ্ধ হচ্ছে টোটো এবং ইঞ্জিন ভ্যান চলাচল। সকাল থেকেই বিভিন্ন মোড়ে পুলিশের পক্ষ থেকে টোটো চালকদের অবগত করা হচ্ছে এই বিষয়ে। পথ চলতি মানুষ কিছুটা স্বস্তি পেলেও চিন্তার ভাঁজ পড়েছে টোটো চালকদের কপালে। টোটো চলাচল নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ কার্যকর করার পথে রাজ্য সরকার। দীর্ঘদিন আগেই হাইকোর্টের নির্দেশ ছিল এলাকার ছোট ও অভ্যন্তরীণ রাস্তা ছাড়া কোনো টোটো রাজ্য সড়ক ও জাতীয় সড়কের উপর দিয়ে চলাচল করতে পারবে না। কিন্তু এতদিন সেই নির্দেশ কার্যকর করা সম্ভব হয়নি। বিগত সরকারের আমলে একাধিকবার এই বিষয় নিয়ে আলোচনা হলেও বাস্তবায়িত হয়নি। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর এবার সেই নির্দেশ কার্যকর করতে তৎপর হয়েছে পরিবহন দপ্তর।
পরিবহন দপ্তরের নির্দেশ অনুযায়ী চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক শাখার পক্ষ থেকে চুঁচুড়ার সমস্ত টোটো চালককে জানিয়ে দেওয়া হয়েছে জিটি রোড এবং ডিজি রোডের উপর দিয়ে কোনোভাবেই টোটো চলাচল করতে পারবে না। টোটো চালাতে হলে শহরের অভ্যন্তরীণ রাস্তা ব্যবহার করতে হবে। এই নির্দেশের পরই আজ সকালে চুঁচুড়ায় বিধায়ক সুবীর নাগের কার্যালয়ে এসে উপস্থিত হন এলাকার প্রায় 100 খানেক টোটো চালক। তাদের বক্তব্য, হঠাৎ করে এই নিয়ম কার্যকর হলে তাদের জীবিকা ও যাত্রী পরিষেবা দুই ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হতে পারে। আমার বাড়িতে ছেলে নেই, আমার বাড়িতে মেয়ে নেই, আমাদের সংসার আছে, আজকে আমরা কি করবো বলুন, জানি না। আজকে আমাদের বলেছে জিটি রোডে উঠতে দেবে না, গলিতে গলিতে অলিতে গলিতে আমরা কোথায় যাবো? আমি তো ওষুধ ব্যবসায়ী করি, বলুন, টোটো চালিয়ে স্কুল ভাড়া আছে, স্কুল ভাড়া, এইগুলো কোথায় যাবো আমরা বলুন? বিধায়ক কিছু বলছে না, কোনো রেসপন্স দিচ্ছে না, বলুন। আমরা এসেছিলাম যে নতুন নিয়ম হয়েছে সরকারি, যে জিটি রোডে টোটো চলতে দেবে। আমাদের চুঁচুড়ার বিধায়ক, আমাদের সবার প্রিয় সুবিধার কাছে আমরা এসেছিলাম এবং আমরা সুবিধাকে বলি যে আমাদের প্রবলেমের কথা, কারণ অনেকে স্কুল ভাড়া খাটে। জিটি রোড আমাদের এখানে লোকাল রোডের মতো, এটা হাইওয়ে নয়। আমাদের যেহেতু এখানে লোকাল, সেজন্য আমরা যদি না উঠতে পারি তাহলে আমাদের পেটে রুজি প্রবলেম হবে। তো বিধায়ক আমাদের আশ্বাস দিয়েছে, ঠিক আছে, আশ্বাস দিয়েছে যে খুব শীঘ্রই এই প্রবলেমটা সলভ করে দেবে। অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের সঙ্গে কথা বলেন টোটো চালকেরা। বিধায়কও বিষয়টি নিয়ে তাদের আশ্বস্ত করেন এবং প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলে জানান। সিদ্ধান্ত নেওয়ার মালিক আমি নই, এটা ট্রাফিকের যারা কর্তারা আছেন তারা বিষয়টা সিদ্ধান্ত নেবেন। আমি ওনাদেরকে জানালাম যে এটা একটা বাস্তবসম্মত সমস্যা নিয়ে ওরা আমার কাছে এসেছিল। টোটো, প্রচুর ছাত্রছাত্রী নিয়ে টোটো চলে। চুঁচুড়া স্টেশন থেকে যারা টেকনো ইন্ডিয়ায় যায়, তারা যদি ওইটুকুনি জায়গা জিটি রোড কভার না করে, তাহলে চুঁচুড়া স্টেশন থেকে খাদনামোড়া এসে নামিয়ে দিলে তাদের পক্ষে ওটা ভাড়া করা সম্ভব হবে, আর মানুষেরও অনেক অসুবিধা হবে। হুগলি স্টেশন থেকে যারা ডন বস্কো বা অক্সিলিয়ামে যায়, তারাও ওই জিটি রোডে হুগলি মোড় থেকে শরৎ সরণি যদি তাদের যেতে না দেওয়া হয়, তাহলে তারা কীভাবে যাবে? এগুলো বাস্তব সমস্যা, আর বাস্তবের ওপর দাঁড়িয়েই তো রাজনীতি হয়। ওরা আমাকে বলেছে, এটা আমিও মনে করি যে এটা হওয়া উচিত। আমি এডিজিপি ট্রাফিককে একটা আবেদন রেখেছি, তারাও জানিয়েছে যে তারা আমাদের সাথে এবং আমার সাথে এবং টোটোর যারা চালায় তাদের সাথে কথা বলবে, কথা বলে তারা বিষয়টার উপর একটা সমাধান করবে সমস্যা। এটা তো সরকার নিয়ম করেছে, কোনো হাইওয়েতে টোটো চালানো যাবে না। যদিও টোটো রুট পরিবর্তনের এই সিদ্ধান্তে খুশি শহরের বিভিন্ন রুটের অটো চালকেরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে জিটি রোড ও দিল্লি রোডে টোটোর অবাধ চলাচলের কারণে যানজট এবং রুট নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল। নতুন নিয়ম কার্যকর হলে সেই সমস্যা অনেকটাই কমবে বলে তাদের আশা। আমরা বলবো খুবই ভালো হয়েছে। এরম যদি চিরকাল হয়ে থাকে তাহলে ভালো হবে। আমরা এত ট্যাক্স দিচ্ছি, ইন্স্যুরেন্স দিচ্ছি, পলিউশন করছি, পারমিট রিনিউ করছি, আমাদের প্রচুর টাকা ব্যয় হয়ে যাচ্ছে, কিন্তু তার পরিমাণে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। এবার আস্তে আস্তে মনে হচ্ছে ভালো হবে এবং ভালো হোক, এইটাই আমরা চাই। আজকে যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এটা খুবই সিদ্ধান্তটা ভালো, স্বাগত জানাই। যদি এটা জারি থাকে, কেন আমরা দেখেছি, আমরা গাড়ি চালাই, আমরা চালক, আমাদের মালিককে টাকা দিতে হয়, গাড়ি ইন্স্যুরেন্স নিয়েছে, ট্যাক্স নেই, ট্যাক্স দিতে হচ্ছে, ইন্স্যুরেন্স দিচ্ছে, সব কিছু দিতে হচ্ছে আমাদেরকে। তারপরে আমরা কোনো পরিষেবা পাচ্ছি না, প্যাসেঞ্জার পাচ্ছি না। মানে একটা যদি 4টে প্যাসেঞ্জার নিতে হয়, আমাকে 6 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর দ্বিতীয় কথাটা, টোটোর তো কোনো লাগম ছাড়া নেই, যে মুহূর্তে আছে যেরকম সময় পাল্টে যাচ্ছে, ওদের তো কোনো নেই না। লুঙ্গি পরে মাজন দিয়ে রেকর্ড চালিয়ে গাড়ি চালাচ্ছে, লাল বাচ্চারা ছেলে মেয়েছে, 18 বছর হয়নি বাচ্চারা ছেলেদিকে টোটো চালিয়ে তারা জিটোর মানে বিধ্বস্ত ইয়ে করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া বড়বাজারে অনুষ্ঠিত হয়ে গেল শনিদেবের বাৎসরিক পূজানুষ্ঠান। প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী তপন দাশগুপ্তের পৃষ্ঠপোষকতায় এই পুজোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকবারের ন্যায় এবারেও চুঁচুড়ার বড়বাজারে শনি ঠাকুরের পুজো অনুষ্ঠিত হলো। শনিবার আয়োজিত এই পুজোয় উপস্থিত হয়েছিলেন এলাকার বহু মানুষ। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তথা এই পুজোর অন্যতম কার্যকর্তা তপন দাশগুপ্ত। সন্ধ্যায় পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজো অনুষ্ঠিত হয়। পুজো শেষে পথ চলতি সাধারণ মানুষ সহ এলাকাবাসীদের প্রসাদ বিতরণ করা হয়। এবারের পুজো প্রসঙ্গে তপন দাশগুপ্ত জানান,
ঠাকুরের পুজো অ্যাকচুয়ালি ওরাজের পুজো এটা আমাদের বংশগত পুজো। আমি 2002 সালে আগের থেকে পুজো শুরু করেছিলাম, কিন্তু মন্দিরটা প্রতিষ্ঠা করেছি 2002 সালে। প্রায় 30 বছর হয়ে গেল বাবার এই মন্দির হয়েছে। প্রতি শনিবারে গৌরাজের পুজো হয়। এলাকার যারা পুণ্যার্থী তারা আছে এখানে বাবাকে পুজো দেওয়া যায়। আর আজকে বাৎসরিক পুজো প্রচুর ভক্তের সমাগম সকাল থেকে এবং হোমযোগ্য হবে সবাইকে। তারপর প্রসাদ দেওয়া হবে, তারপর প্যাকেট করা হয়েছে বাবার প্রসাদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়া মাঠের অগ্রদূতি ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। বিধায়কের উপস্থিতিতে বহু মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করে। চুচুড়া মাঠে অগ্রদূতি ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরে ক্লাবের সদস্যদের পাশাপাশি বহু সাধারণ মানুষও রক্তদান করেন। শিবিরের উদ্বোধন করেন চুচুড়ার বিধায়ক সুবীর নাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা। সুবর্ণ জয়ন্তী বর্ষে অগ্রদূতি অ্যাথলেটিক ক্লাবের এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকলেই। জয়ন্তী বর্ষ 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে র্যালি দিয়ে শুরু হয়েছে। আমরা একটা সারা শহর জুড়ে বড় র্যালি করেছি। তারপরে আমাদের যে নিজেদের সাবজেক্ট ভলিবল জেলা ভিত্তিক খেলা করেছি। এটা হচ্ছে 3rd প্রোগ্রাম রক্তদান শিবির। এটা প্রতিবারই আমরা করে থাকি, এবারও এটা বিশেষ করে এই গরমকালে রক্তের ভীষণ প্রয়োজন হয়ে পড়ে। আমরা এই সময়টাকেই বেছে নিয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 6 নম্বর ওয়ার্ড সহায়তা কেন্দ্র এবং রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। হুগলি চুচুড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের সেবা কেন্দ্র ও রামনবমী উদযাপন কমিটির যৌথ উদ্যোগে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল। সকালে ভারত মাতা ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন প্রায় 50 জন রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন ওই সেবা কেন্দ্র ও রামনবমী উদযাপন কমিটির সদস্যরা। সুবীর নাগ মহাশয়ের তত্ত্বাবধানে এবং 6 নম্বর ওয়ার্ডে আমি শ্রী লক্ষ্মীনারায়ণ ঘোষ সেবা কেন্দ্রের আমাকে দায়িত্বভার অর্পণ করেছেন সুবিধা। ওনার আশীর্বাদে আমি 6 নম্বর ওয়ার্ডে 2.5 মাস ধরে সেবা দেওয়ার চেষ্টা করছি। রক্তদান খুব প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বিজয় স্মৃতি সংঘ। সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে ফের রক্তদান শিবিরের আয়োজন করল চুচুড়ার কাপাসডাঙ্গার বিজয় স্মৃতি সংঘ। রবিবার সংগঠনের উদ্যোগে এই শিবির আয়োজিত হয়। একদিনের এই কর্মসূচিতে মোট 50 জন রক্তদাতা লক্ষ্যমাত্রা নেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে তন্ময় সাহা জানান, প্রত্যেক বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্ত সংগ্রহের জন্য চুচুড়া ব্লাড ব্যাংকের কর্মীরা এদিন উপস্থিত হন। শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক শিবাশিস বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ, চুচুড়ার বিধায়ক সুবীর নাগ প্রমুখ। বিজয় স্মৃতি সংঘের রক্তদান শিবির রয়েছে, তো বিগত বছরের ন্যায় এবছরও আমরা আয়োজন করেছি। এবছর আমাদের টার্গেট ডোনার হচ্ছে 50। চিনসুরা ব্লাড সেন্টার থেকে আমরা ব্লাড কালেকশনের জন্য আহ্বান করেছি, তারা এসে গেছেন এবং আমাদের এর মধ্যেই আমাদের উদ্বোধক ডক্টর শিবাশিস ব্যানার্জি এসে উপস্থিত হবেন। তো ওনাকে আনতে লোক পাঠিয়েছি, যদিও একটু ঘুম দেরিতে ভাঙে ওনার, তো ওনাকে আমি এই চ্যানেলের মাধ্যমে বলছি তাড়াতাড়ি আসবার জন্য। ঠিক আছে, আর বিশেষ কিছু নয়। শুধু একদিনেরই প্রোগ্রাম? হ্যাঁ, আজকেরই প্রোগ্রাম। এবছর কত এবছর আমাদের 4th টাইম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল মডার্ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এখানে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মডার্ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানানো হয় ওই কলেজের পক্ষ থেকে। শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা বলাগড়ের বিধায়ক সুমানা সরকার। কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের পাশাপাশি বহু মানুষ এখানে স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 78%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। দুষ্কৃতী তাণ্ডব হুগলি জেলা পরিষদ সদস্যার বাড়িতে, ভাঙচুর বাড়ি গাড়ি। টোটো চলাচল নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ কার্যকর করার পথে রাজ্য, চিন্তার ভাঁজ টোটো চালকদের কপালে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।